আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ছানার খুরমা। মিডল ইস্টের দেশগুলোতে এই মিষ্টিটি খুবই জনপ্রিয়। শুধু 3টি উপকরণে খুব সহজে এই আনকমন ছানার খুরমাগুলো তৈরি করে নেওয়া যায়। মিষ্টিটা খেতে একদম নরম তুলতুলে রসালো তুলার মতো। ছানার খুরমা মিষ্টি একবার খেলে ছানার মিষ্টি খাওয়া ভুলে যাবেন, গ্যারান্টিড। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। ছানার খুরমা মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। যে কোনো মিষ্টি বানানোর জন্য গরুর ফুল ক্রিম দুধটা ব্যবহার করাই ভালো, এতে মিষ্টির রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। আমি আজকে প্যাকেটের দুধ দিয়ে ছানা কেটে তারপর মিষ্টি তৈরি করে দেখাবো। আমার মতো হয়তো অনেকেই হাতের কাছে খাঁটি গরুর দুধ পাবেন না, তারা যেন প্যাকেটের দুধ দিয়ে ছানা কেটে খুব সহজেই মিষ্টি তৈরি করতে পারেন, তাই আমি এই দুধ দিয়েই তৈরি করে দেখাবো। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দুধে বলক তুলে নিব। দুধে বলক তোলার সময় দুধটা নেড়ে চেড়ে বলক তোলাই ভালো, না হলে অনেক সময় পাতিলের তলানিতে দুধের মালাইটা বসে যায়। দুধে বলক চলে আসার সাথে সাথে চুলার ফ্লেমটাকে অফ করে দিব। ছানাটাকে কাটার জন্য আমি হাফ কাপ পানিতে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে মিক্স করে নিলাম। এবার এই ভিনেগার পানিটা দুধে অল্প অল্প করে ঢেলে ছানা কেটে নিব। একটি স্প্যাচুলার সাহায্যে দুধটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে ছানাটা কেটে নিব। এখানে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ছানাগুলো ভেঙে যাবে আর পরবর্তীতে ছানার রেজাল্টটা ভালো আসবে না। আমার 3 টেবিল চামচ ভিনেগারে সম্পূর্ণ ছানাটা কাটেনি, তাই আমি আরও 1/4 কাপ পানিতে 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে আবারও অ্যাড করে দিলাম। এবার আমার সম্পূর্ণ ছানাটা খুব ভালোভাবে কেটে গিয়েছে। দেখি হয়তো বুঝতে পারছেন ছানাটা আলাদা হয়ে একটা ঘোলা সবুজ রঙের পানি বের হয়েছে। ছানার টেম্পারেচারটাকে ঠান্ডা করার জন্য ছানায় দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। এবার ছানাটাকে স্ট্রেইন করে নিব। স্ট্রেইন করার জন্য আমি একটি স্ট্রেইনারের উপর একটি পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি। এবার তৈরি করা ছানাটা স্ট্রেইনারের উপর দিয়ে দিব। আমি আজকে এই ছানা দিয়ে পনির বানাবো, তাই আমি ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুবো না আর টেম্পারেচারটাকে আর ডাউন করব না। এবার এভাবেই আমি ছানাটাকে একটি স্ট্রেইনারের উপর চাপা দিয়ে রেখে দিব পানি ঝরানোর জন্য। আমি প্যাকেটের দুধে ছানা কেটে যেই পনির তৈরি করেছি সেখানে আমি 500 গ্রামের মতো পনির পেয়েছি। আপনারা যদি খাঁটি গরুর দুধ দিয়ে ছানা কাটেন তাহলে আপনারা আরও বেশি পনির পাবেন। আমি প্রথমে ছানার উপর একটি পিৎজা ট্রে আর পিৎজা ট্রের উপর একটি পুতা রেখে দিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই যে কোনো ভারী জিনিস দিয়ে ছানাটাকে এইভাবে চাপা দিয়ে রাখতে পারেন। এবার এই অবস্থায় ছানাটাকে পানি ঝরতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর ছানা থেকে সম্পূর্ণ পানি ঝরে গিয়ে পনির তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে ছানাটা কতটা বেশি শক্ত হয়ে গিয়েছে। আপনারা যেখানে থাকেন সেখানকার তাপমাত্রা যদি খুব বেশি গরম হয় তাহলে আপনারা এই ছানাটাকে ফ্রিজেও পানি ঝরতে রেখে দিতে পারেন, না হলে ছানাটা নষ্ট হয়ে যেতে পারে। এবার পনিরটাকে কাপড় থেকে বের করে একটি চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার আমি আমার পছন্দ মতো করে ছানার খুরমা তৈরির জন্য পনিরটাকে কেটে নিব। কাটার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পনিরটা কতটা সুন্দর হয়েছে। দেখি হয়তো বুঝতে পারছেন পনিরটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর কত বেশি স্মুথ অ্যান্ড সফট হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি হুবহু ফলো করে বাড়িতে খুব সহজেই রান্নার কটেজ পনির তৈরি করে নিতে পারবেন। যেই পনির দিয়ে পালক পনির বা পনির বাটার মশলা বানানো হয়, এটা সেই পনিরই। আমি আজকে বড় সাইজের খুরমা মিষ্টি বানাবো, তাই আমি পিসেসগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আর একটু ছোট করেও কেটে নিতে পারবেন, কিন্তু আমি রেকমেন্ড করব একটু বড় করেই কাটার, এতে করে রান্না করতে খেতে ও দেখতে বেশি সুন্দর লাগবে। আমি বাসায় পনির তৈরি করে তারপর এই ছানার খুরমা মিষ্টিটি বানাই। আপনারা ইচ্ছে করলে বাহিরের রেডিমেড পনিরটা কিনেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব বাসায় ছানা দিয়ে খাঁটি পনিরটা তৈরি করে নেওয়ার, এতে করে মিষ্টির স্বাদটা দ্বিগুণ পাবেন। আমার সবগুলো পনির কাটা হয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পনিরগুলো কতটা বেশি সুন্দর ও লোভনীয় হয়েছে। ছানার খুরমা মিষ্টিটি রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 কেজি চিনি। সেই সাথে চিনিতে দিয়ে দিলাম 1 লিটার পানি। এতগুলো চিনি দেখে ভয় পাবেন না, ছানার খুরমাগুলো খেতে অতিরিক্ত মিষ্টি হবে না। এবার চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে চুলার হাই হিটে শিরাতে একটি বলক তুলে নিব। চিনিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে, তাই এই শিরাটাকে এখন ফিল্টার করতে হবে। সেই জন্য শিরাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দুধ। দুধ অ্যাড করার কিছুক্ষণ পরেই দেখতে পারবেন শিরার উপরে ময়লা ভেসে উঠেছে। এবার একটি চামচের সাহায্যে এই ময়লাগুলো ফেলে দিব। ছানার খুরমা মিষ্টি বানানোর জন্য চিনিটাকে ফিল্টার করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট।
না হলে যখন এই পনিরগুলো শিরায় দেওয়া হবে এই ময়লাগুলো পনিরের ভিতর ঢুকে যাবে, তখন মিষ্টির ভিতরের কালারটা আর সাদা থাকবে না। চিনিটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার চিনিতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পনির। এই সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। দেখতেই পাচ্ছেন পনিরগুলো শিরার উপর কেমন ভেসে আছে, কিন্তু এই পনিরগুলো রান্না করার জন্য পনিরগুলো ডুবে থাকা খুবই জরুরি। তাই এই শিরাতে একটি ঝাঁক তৈরি করে নিব। শিরাতে ঝাঁক তৈরি করার জন্য আমি 1 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। সেই মিশ্রণটাই আমি এই শিরাতে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মধ্যেই দেখবেন শিরাতে একটি ঝাঁক তৈরি হয়ে যাবে। এবার এই ঝাঁকের মধ্যেই ছানার খুরমাগুলোকে রান্না করতে থাকবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আধা কাপের মতো পানি অ্যাড করে দিব। এই পানিটা অ্যাড করা খুবই ইম্পর্টেন্ট, না হলে শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে, তখন আর মিষ্টির ভিতরে সুন্দরভাবে প্রবেশ করবে না। 15 মিনিট পর মিষ্টির কালারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আবারও মিষ্টিটাকে রান্না করতে থাকবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর আবারও আধা কাপের মতো পানি হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আরও 15 মিনিটে মিষ্টিটার কালার আরেকটু বেড়ে গিয়েছে। আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এভাবেই হাত দিয়ে অল্প অল্প করে দিতে হবে, একবারে ঢাললে ঝাঁকটা পড়ে যাবে। মিষ্টিটা 30 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এবার মিষ্টিটাকে আরও 30 মিনিট রান্না করে নিব। চুলার আঁচটা আমি এখানে মেনশন করব না যে একদম মিডিয়ামেই থাকবে বা হাইতেই থাকবে, আমি বলবো চুলার আঁচটা এতটুকু রাখবেন যেন উপরে ঝাঁকটা বজায় থাকে। 45 মিনিটে আমি আরও একবার আধা কাপের মতো পানি ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম। ছানার খুরমাগুলো ঘড়ি ধরে 1 ঘন্টার মতো রান্না করা হয়ে গিয়েছে। দেখি হয়তো বুঝতে পারছেন ছানার খুরমাগুলোতে কত সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে। এই চিনি শিরাতেই রান্না হতে হতে এত সুন্দর একটা কালার এসেছে, অন্য কিছুই অ্যাড করতে হয়নি। যখন ছানার খুরমাগুলোতে এমন সুন্দর একটা কালার চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি রান্না করলে শিরাটাও ঘন হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবার মিষ্টিটাকে ঠান্ডা হতে রেখে দিব 1 ঘন্টার মতো। মিষ্টিটা বানাতে সময় একটু বেশি লাগলেও যখন মিষ্টিটা খাবেন ইটস গনা বি ওয়ার্থ ইট। যেহেতু মিষ্টিগুলো খুবই ঘন শিরায় রান্না করা হয়েছে তাই ঠান্ডা হতেও একটু বেশি সময় লাগবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর ছানার খুরমাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি টঙের সাহায্যে আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আপনারা পরবর্তীতে এই শিরাগুলো অন্য যে কোনো মিষ্টি রান্নায়ও ব্যবহার করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার ছানার খুরমা মিষ্টি। এবার কিছু পিস্তাশিও অ্যান্ড রোজ পেটাল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই মিষ্টিটি দেখতেই এত সুন্দর, আকর্ষণীয় ও লোভনীয় যে ডেকোরেশনের কোনো প্রয়োজন নেই। মিডল ইস্টের কান্ট্রিগুলোতে এই ছানার খুরমা খুবই বেশি জনপ্রিয়। যেমন তার নাম তেমনই তার স্বাদ, একদম রাজকীয় ও শাহী। বাহির থেকে দেখতে একদম গ্লসি স্মুথ, মিষ্টিগুলো মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এই ছানার খুরমা মিষ্টিগুলো আপনারা বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না, কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ছানার খুরমা মিষ্টি একবার খেলে আপনারা অন্যান্য ছানার মিষ্টি খাওয়া ভুলে যাবেন। যখনই মিষ্টি তৈরি করবেন তখনই ইচ্ছে করবে ছানার খুরমা মিষ্টি তৈরি করতে। বাহিরের আউটার লেয়ারটা একদমই হালকা হার্ড আর ভিতর থেকে একদম সফট, জুসি অ্যান্ড ক্রিমি। এবার আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কতটা বেশি রসালো হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন মিষ্টির ভিতর থেকে কেমন রস বেরিয়ে পড়ছে। এই ছানার খুরমার স্বাদ অন্যান্য মিষ্টি থেকে এতটাই বেশি ডিফারেন্ট যে মুখে বলে বোঝানো যাবে না। আপনাদের খেয়ে তারপর বুঝতে হবে। আমার আজকের এই ছানার খুরমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।